আচ্ছা, শুরু করছি গাউস সূত্রের প্রয়োগ। আচ্ছা, গাউস সূত্রটা কী ছিল? কোনো একটি বদ্ধ তলের মধ্যে যদি কিছু পরিমাণ আধান কিউ থাকে, তাহলে সেই বদ্ধ তল দ্বারা অতিক্রান্ত মোট বলরেখার সংখ্যা বা তড়িৎ ফ্লাক্স, সেটা কি হয়? কিউ বাই এপসা নট। ফাইটা কী ছিল? এই বদ্ধ তল দিয়ে অতিক্রান্ত মোট বলরেখার সংখ্যা বা তড়িৎ ফ্লাক্স ইকুয়াল টু আধান, অর্থাৎ বদ্ধ তলের মধ্যে যে আধানটা আছে আধান বাই এপসা নট। এপসা নটটা কী ছিল? শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। এটা গাউসের সূত্র। ফাইটাকে আমরা কি লিখতে পারি? ই ডট ডিএস বাই কিউ বাই এপসা নট। এইটা ছিল। এবার এই সূত্রের প্রয়োগ 1 নাম্বার, কিউ আধানের জন্য কোনো একটা বিন্দুতে আর দূরে প্রাবল্য নির্ণয় করতে হবে। কিউ আধানের জন্য, আচ্ছা, কিউ একটি আধান আছে, কিউ আধানের জন্য আর দূরে কোনো একটা বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে। আচ্ছা, এই সূত্রের সাহায্যে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে গেলে প্রথম কাজ হচ্ছে যে দূরত্বে বার করতে হবে সেই দূরত্বটাকে ব্যাসার্ধ নিয়ে একটা কাল্পনিক গোলক আঁকতে হবে। এই গোলকটার নাম হচ্ছে গাউসীয় গোলক বলা হয়। তাহলে এই গোলকের ওপর গাউস সূত্র প্রয়োগ করব। তাহলে এই গোলকটাই হচ্ছে একটি বদ্ধ তল। তাহলে এই বদ্ধ তলের জন্য আমার সূত্র কি? ই ডট ডিএক্স, অর্থাৎ এই বদ্ধ তল দ্বারা অতিক্রান্ত ফ্লাক্স ইকুয়াল টু কী হয়? কিউ বাই এপসা নট। কিউটা ভেতরে আছে, ই ডট ডিএসটা কি? এই তল দ্বারা অতিক্রান্ত ফ্লাক্স। আচ্ছা, এবারে আর দূরে গোলকের প্রত্যেকটা বিন্দুতে কিন্তু ইটা সমান হয়, তাহলে ইটা বেরিয়ে আসবে। ইন্ডিকেশান ডিএস মানে গোলকের ক্ষেত্রফল কত হয়? 4 পাই আর স্কোয়ার। পড়ে আছে ডান দিকে কিউ বাই এপসা নট। তাহলে ইকুয়াল টু পেয়ে গেলাম 1/4 পাই এপসা নট কিউ বাই আর স্কোয়ার। ভেক্টর সাইন দিয়ে দে আর ক্যাপ। তাহলে কিউ আধানের জন্য আর দূরে প্রাবল্য পেয়ে গেলাম এটা হচ্ছে গাউস সূত্র প্রয়োগ করে বার করলাম। 2 নাম্বার প্রয়োগ, কোনো একটি ফাঁপা গোলক আছে, ঠিক আছে? গোলকের পৃষ্ঠে আধান আছে কিউ। আর ব্যাসার্ধের একটি ফাঁপা গোলকের ব্যাসার্ধ আর, পৃষ্ঠটা হচ্ছে যে আধান আছে সেটা হচ্ছে কিউ। বলেছে গোলকের ভিতরে বাইরে পৃষ্ঠে প্রাবল্য নির্ণয় করতে হবে। 1 নাম্বার ভিতরে, তাহলে গোলকের ভিতরে প্রাবল্য বার করতে হবে আর লেস দ্যান আর, অর্থাৎ আর বিন্দু মানে কি? স্মল আর মানে কি? যে বিন্দুতে প্রাবল্য বার করছি। আমি ধরলাম এই বিন্দুতে বার করছি প্রাবল্য, তাহলে স্মল আর মানে কেন্দ্র থেকে দূরত্বটা হচ্ছে স্মল আর। তাহলে যে বিন্দুতে বার করবি সেই বিন্দু এবং ও বিন্দুর যে দূরত্ব আরটাকে ব্যাসার্ধ ধরে কাল্পনিক গোলক নিতে হবে একটা। এই গোলকটার নাম হচ্ছে গাউসীয় গোলক, শর্টে গাউসিয়ান সারফেস। তাহলে এই গোলকের ওপর গাউস সূত্র অ্যাপ্লাই করছি আবার। ই ডট ডিএস ইকুয়াল টু, এই গোলকের মধ্যে তো কোনো আধান নেই, আধানটা পৃষ্ঠে আছে, তাহলে 0 বাই এপসা নট। তাহলে ই ইকুয়াল টু 0, অর্থাৎ গোলকের ভিতরে কোনো প্রাবল্য থাকে না। 2 নাম্বার বাহিরে, অর্থাৎ কেন্দ্র থেকে গোলকের বাইরে। তাহলে এই বিন্দুতে দেখ, এই গোলকের বাইরে এই বিন্দুতে বার করতে বলেছে প্রাবল্য, এটা স্মল আর। তাহলে স্মল আর ব্যাসার্ধ নিয়ে একটা কাল্পনিক গোলক আঁকা হলো। এই গোলকটার নাম হচ্ছে গাউসীয় গোলক।
এবার গোলকের বাইরের কোনো বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে হবে। তাহলে আর ব্যাসার্ধ নিয়ে একটা কাল্পনিক গোলক নেওয়া হচ্ছে, সেই গোলকের নাম আবার কিন্তু গাউসীয় গোলক জিএস। তাহলে এই গাউসীয় গোলকের ওপর আবার গাউসের সূত্র প্রয়োগ করতে হবে। সূত্র কি? ই ডট ডিএস ইকুয়াল টু এই গাউসীয় গোলকের মধ্যে আধান মানে টোটাল গোলকের আধানটা কিন্তু পড়ে গেছে কিউ বাই এপসাইলন নট। ইটা তো বললাম এখানেও যা এখানেও তাই, গোলকের প্রত্যেকটা বিন্দুতে ইটা সমান, ইটা বেরিয়ে এলো। ইন্ডিকেশান ডিএস মানে গোলকের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। তাহলে পেয়ে গেলাম ই ইকুয়াল টু পেয়ে গেলাম 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার, ভেক্টর সাইন দিয়ে দে। তাহলে বাইরের কোনো বিন্দুতে প্রাবল্য পেয়ে গেলাম। ও যদি বলে গোলকের পৃষ্ঠে 3 নাম্বার, গোলকের পৃষ্ঠ বলতে আমরা বুঝি আর ইকুয়াল টু আর। গোলকের পৃষ্ঠে প্রাবল্য কী হবে? প্রাবল্য যেটা হবে ই ইকুয়াল টু পুট করে দিবি খালি 1/4 পাই এপসাইলন নট কিউ বাই স্মল আরের জায়গায় পুট করবো কি ক্যাপিটাল আর ক্যাপ। এটা হচ্ছে 3টে পজিশানে প্রাবল্য পাওয়া গেল। আরেকটি প্রয়োগ করি 3 নাম্বার, একটি রিজু তারের জন্য প্রাবল্য। একটি রিজু পরিবাহীর জন্য তড়িৎ প্রাবল্য। ধরলাম এটা একটা রিজু পরিবাহী, ঠিক আছে, তার ভেবে নে। এই তারের বা রিজু পরিবাহীর ধরলাম ল্যামডা হচ্ছে একক দৈর্ঘ্যে আধান। বলেছে এই রিজু পরিবাহীর জন্য কোনো বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে হবে। তাহলে এই পরিবাহীর ধরলাম আর দূরে এই বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে হবে। তাহলে আরটাকে ব্যাসার্ধ নিয়ে একটা কাল্পনিক চোঙ অঙ্কন করা হলো, যেটাকে বলছি আমরা গাউসীয় তল, গাউসিয়ান সারফেস, গাউসীয় তল ভেবে নিচ্ছি। অর্থাৎ এই আর দূরে এই বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে হবে। তাহলে এইটাই গাউসীয় তল। তাহলে এই পয়েন্টে বার করতে বলেছে প্রাবল্য। তাহলে সূত্র ইউজ করছি ই ডট ডিএস ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। কিউ মানে কি? গাউসীয় গোলকের মধ্যে কি আধানটা পড়ছে। দেখ এই গাউসীয় গোলক বা গাউসীয় তলের মধ্যে, এটা গোলক নয়, গাউসীয় চোঙ। তাহলে এই গাউসীয় চোঙের মধ্যে দেখ এই পরিমাণ আধান পড়ছে, দৈর্ঘ্য হচ্ছে এল। তাহলে কিউটা কত হবে? একক দৈর্ঘ্যে ল্যামডা। তাহলে এল দৈর্ঘ্যে আধান কত আছে? ল্যামডা ইন্টু এল বাই এপসাইলন নট। আচ্ছা ইটা বেরিয়ে আসবে কেন বলতে এখানেও যা ই এখানেও তাই ই, প্রত্যেকটা পয়েন্টে কিন্তু ইটা সমান। ইটা বেরিয়ে এলো। ইন্ডিকেশান ডিএস মানে এই পৃষ্ঠের ক্ষেত্রফলটা, একটা চোঙের পৃষ্ঠের ক্ষেত্রফল কত হয়? 2 পাই আর ইন্টু এল ইকুয়াল টু ল্যামডা এল বাই এপসাইলন নট। এলটা কেটে যাচ্ছে, ইকুয়াল টু পেয়ে গেলাম ল্যামডা বাই 2 পাই এপসাইলন নট 1/r, ভেক্টর সাইন দিয়ে দিলাম। এইটা হচ্ছে রিজু তারের জন্য আর দূরত্বে প্রাবল্য। আরেকটি প্রয়োগ 4 নাম্বার, অসীম আহিত সমতল পাতের জন্য তড়িৎ প্রাবল্য। অর্থাৎ একটা পাত আছে, ঠিক আছে, পাত আছে, এটা অসীম, কিন্তু এইদিকেও যাচ্ছে, এইদিকেও যাচ্ছে, এইদিকেও যাচ্ছে, এইদিকেও যাচ্ছে, অসীম। এর মধ্যে আধান আছে, ধরলাম প্লাস আধান দেওয়া আছে। এটা একটা সিট
পাতলা সিট আধান আছে এর মধ্যে, ঠিক আছে। তোকে বললো এই সিট থেকে আর দূরত্বে একটা কোনো বিন্দুতে প্রাবল্য বার করতে বললো। তাহলে এখানে গাউসীয় গোলক তো আঁকা যাবে না, তাহলে এখানে একটা গাউসীয় তল আঁকছি একটু অন্যভাবে, চোঙের ন্যায়। এদিকেও আঁকতে হবে। আচ্ছা, গাউসীয় তলটা এমনভাবে আঁকবো যাতে এইখানের জন্য যে তড়িৎ বলরেখা সেই তল ছেদ করতে পারে। দেখ এইখান থেকে তড়িৎ বলরেখা এই দিকেও যেতে পারে, এই দিকেও যেতে পারে, সেই জন্য এই দিকেও আঁকলাম, এই দিকেও আঁকলাম। এখন দেখ গাউসীয় তল বলতে আমরা তাহলে কোনটা আঁকলাম? অ্যাকচুয়ালি আমি এই দেওয়ালটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো গাউসীয় তলের মধ্যে পড়ছে না। কেন বলতো? তড়িৎ বলরেখা কিন্তু এইভাবে বেঁকে যেতে পারে না, এইভাবে কিন্তু তড়িৎ বলরেখা যেতে পারে না। শুধুমাত্র বলরেখা যেতে পারে একমাত্র এই বরাবর বা এই বরাবর। তার মানে একমাত্র যে গাউসীয় তল বলতে শুধু এই তলটা আর এই তলটা, এই তলটার ক্ষেত্রফল ধরলাম ডিএস, এটাও ডিএস। তাহলে এইখান দিয়েও কিন্তু তড়িৎ ক্ষেত্র বা বলরেখা যেতে পারে না। তাহলে এইটাও গাউসীয় তল নয়, এইটাও নয়, শুধুমাত্র এইটা আর এইটা। তাহলে আবার সূত্র ইউজ করছি, ই ডট ডিএস ইকুয়াল টু আধান বাই এপসা নট। তাহলে এই যে কাল্পনিক যে চোঙটা এঁকেছি, চোঙের উপরের ও নিচের পৃষ্ঠটাই কিন্তু গাউসীয় তল। তাহলে এই চোঙের মধ্যে আধান বলতে আমরা কী আধান আছে? এই আধানটা। তাহলে এই আধানটা কত হয় দেখি। কিউ মানে কি? সিগমা ইন্টু ডিএস। সিগমা মানে কি? একক ক্ষেত্রফলে আধান। ডিএস মানে এই যে ক্ষেত্রফলটা ডিএস, এটা ডিএস যদি হয় এটাও ডিএস। একক ক্ষেত্রফলে আধান হচ্ছে সিগমা, ডিএসে আধান হচ্ছে সিগমা ডিএস। তাহলে সিগমা হচ্ছে একক ক্ষেত্রফলে আধান, একক ক্ষেত্রফলে চার্জ। তাহলে কিউ এর জায়গায় বসিয়ে দিচ্ছি সিগমা ডিএস বাই এপসা নট। ইটা বেরিয়ে এলো, এখানেও যা ই, এখানেও তাই ই। আচ্ছা, ডিএস মানে পৃষ্ঠের ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা যোগ হবে 2ds। এই ক্ষেত্রফলটা নেবো না, কেন এইখান দিয়ে তো বলরেখা পাস করবে না, ফ্লাক্স এখান দিয়ে যাবে না, এইখান দিয়ে আর এখান দিয়ে এই পৃষ্ঠ দিয়ে পাস করবে, সেই কারণে 2ds করলাম। ডান দিকে পড়ে আছে সিগমা ডিএস বাই এপসা নট, ডিএস কেটে গেল, ই ইকুয়াল টু পেয়ে গেলাম সিগমা বাই 2 এপসা নট। ক্যাপ দিয়ে দিলাম একটা, আর ক্যাপ। তাহলে দেখে বুঝতে পারা যাচ্ছে, দেখ প্রাবল্য দূরত্বের উপর নির্ভরশীল নয়। অর্থাৎ এই পয়েন্টে যা প্রাবল্য, এই পয়েন্টে তাই প্রাবল্য, এই পয়েন্টে তাই প্রাবল্য। অর্থাৎ দূরত্বের সাথে প্রাবল্য ডিপেন্ড করছে না, প্রাবল্য কিন্তু ধ্রুবক রাশি। তার কারণটা হচ্ছে এই সিটটা যেহেতু অসীম, সেই কারণে প্রাবল্য ধ্রুবক রাশি হচ্ছে সিগমা বাই 2 এপসা নট।